আজকে ছিল সেই দিনটা, যেই দিনটার জন্য আমরা অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম। আমাদের অনেক প্ল্যান ছিল, আজকের দিনে অনেক এনজয় করব, মজা করব, মানে ঘুরতে যাব, রিলস করব, সব কিছু নিয়ে আমাদের একটা বড় কিছু আশা ছিল। সেই আশাটা পূরণ হতে চলেছে। তো সকালবেলা সকাল সকাল আমরা পুজোর কাজ সেরে নিয়েছি। তারপরে পুজো অঞ্জলি দেওয়ার পরে প্রসাদ খেয়ে আমরা চলে এসেছি রেডি হতে। তো শাড়ি পরে নিয়েছি, মৌ শাড়ি পরলো, বোন শাড়ি পরলো, আমিও শাড়ি পরলাম। রেশমি বুনু আর বর্ষা বুনু শাড়ি পরেছে, ওদেরকে আমি তোমাদের পরে দেখাচ্ছি। আর ওরা এখনও সেলফি তুলতে ব্যস্ত আছে, তার জন্য আমরা এখনও রেডি হতে দেরি হয়ে গেছিলো আমাদের। তাই আমরা রেডি হচ্ছিলাম। আমি মৌকে ভালো করে আবিরটা গালে সুন্দর করে সাজিয়ে দিলাম। তারপরে আমি বোনকে বলছি তোকেও লাগিয়ে দিই, অর্পিতাকে বলছি। তো অর্পিতা বলছে দিদি আমি তোকে লাগিয়ে দিই, তাই আমাকে লাগিয়ে দিচ্ছে। দেখো আমারটা তো একদম বাজে করে বোন রং লাগিয়ে দিচ্ছে, কি বলবো, আমি তো আর দেখতে পাচ্ছিলাম না তখন আমাকে কিভাবে রংটা দিচ্ছে। আমি বলছি এটার পরে ওটা দে, আর ওর মতো করে আমাকে দিয়ে দিচ্ছে। জানি না কেমন লাগছে, তোমরাই কমেন্টে জানিও যে আমাকে কতটা খারাপ লাগছে আর কতটা ভালো লাগছে। তো আমি বোনকে বলছি আমাকে আর দিতে হবে না, তুই ছেড়ে দে, আমি তোকে দিয়ে দিই। তো মৌ তো রিলস করতে পাশে দাঁড়িয়ে পড়লো। ওই দেখো ও ফোন নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে, আর আমাকে বোন লাল হলুদ দিয়ে কি করে দিয়েছে গালটা পুরো। তারপরে ওকে আমি একটু ভালো করে মৌকে আবার একটা টিপ পরিয়ে দিলাম সিঁদুরের মতো করে টানা। এবার কিন্তু ওকে দারুণ লাগছিল দেখতে। আর তোমরাই বলো কেমন লাগছে। ও তো বলছে ভালো লাগছে না আমাকে, আমি বলছি তোকেই সুন্দর লাগছে। তারপর আমার চোখে রোদ লাগছিল, বললাম চশমাটা পরে নিলাম। আর এই যে এখন আমি অর্পিতাকে গালে লাগিয়ে দিচ্ছি, অর্পিতা বোনকে। তো ওকে দেখো আমি কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। ও বলছে এবার পিঙ্ক কালারটা দে, আমি বলছি লালের পরে হলুদটা দিলে ভালো লাগবে। তো আর আমার মামির হাতে ক্যামেরা দিয়ে দিয়েছি, মামি দাঁড়িয়েছিল, মামিকে বলছি যে তুমি একটু ক্যামেরা করে দাও, আমরা একটু রঙের ভিডিও করব। তো বোনকে বলছি যে এবার পিঙ্কটা দিই, হলুদটা দিই, ও বলছে পিঙ্ক কালার দিতে। দেখো পিঙ্ক কালার দিয়ে কিন্তু অতটাও ভালো লাগছিল না, কিন্তু আমি ইচ্ছা করে তারপরে হলুদ কালারটা মাঝে দিয়ে দিলাম। তারপরে ওরটা কিন্তু সুন্দর লাগছিল। আমি বলছি একরকমভাবে দিই, ও আর একরকম, ওর পছন্দ মতো দিতে যেয়ে কিন্তু একটু খারাপ হয়ে গেল, ওটা নিতেই চাচ্ছিল না সবুজ রঙটা। তারপরে আমি বললাম ঠিক আছে তাহলে নিতে হবে না। তারপর আমাকে বললাম আমার গালে একটু সবুজ রঙ দিয়ে দে, তো ও আবার সবুজ রঙটা আমার গালে দিয়ে দিল। মামি বলছে এবার ভালো লাগছে মিতাকে, কিন্তু আমার কাছে একদম ভালো লাগছিল না। জানি না তোমাদের কেমন লাগছে। দেখো মৌকে কি সুন্দর সাজিয়েছি, ওকে কিন্তু ভীষণ ভালো লাগছিল, আর ও বলছে ভালো লাগছে না। তারপরে দেখো আমরা সবাই চলে এসেছি, আমরা এখন যাব বাগানে রিলস করতে। চলো তাহলে যাওয়া যাক। দেখতে পাচ্ছ আমরা বাগানে যাচ্ছি রিলস বানাতে। এই যে আমার বর্ষা বুনু, আর এই যে মৌসুমি আসছে, আর এই যে এখানে আর একটা বুনু আছে অর্পিতা। কোথায় গেল? হাই, আমার চশমা কোথায়? চশমা খাই। তারপর আমরা চলে আসলাম টোটো করে শিক্ষানিকেতন স্কুলের মাঠে। এখানে অনুষ্ঠান হচ্ছিল বসন্ত উৎসব, সেখানে শ্রাবণী যে আমার বান্ধবী নাচ করছে, যে হলুদ গাঁদা ফুলের মালাটা খোপায় দেওয়া আছে। আর এই যে আমাদের বর্ষা বুনু নাচ করছে, এখানে কবিতা নাচ করছে ব্লু কালারের শাড়ি। আর এখানে প্রচুর মেয়েরা সবাই এসেছে, আর এখানে আবির উড়ানো হচ্ছিল, আবির মাখানো হচ্ছে মানে রং। আর এক পাশে ছেলে আর এক পাশে মেয়ে, মাঝখান দিয়ে বাঁশ ফাঁস বেঁধে দিয়েছে, আর ডিজে গান চালিয়েছে। সে কী নাচ আর কী নাচ, আমিও একটু নেচে নিলাম ওদের সাথে, তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। আগে বান্ধবীদের নাচগুলো দেখিয়ে দিই। তো আমি তো আসতে যাচ্ছিলাম না প্রথমে, জানি না এত ভালো হয়। তারপরে আমি চলে এসেছি, দেখো আমি বলছি আমার ক্যামেরার দিকে তাকা আগে, ওরা নাচেই ব্যস্ত। তারপরে আমি একটু নাচ টাচ করে নিয়ে তারপরে ভিডিও করলাম এখানে। আর আমার এখানে এসে প্রথমবার এখানে আসলাম বসন্ত উৎসবে। বসন্ত উৎসবে এসে আমার ভীষণই ভালো লেগেছে, আর আমি চাই সামনে বছর এখানে আসতে। জানি না আসতে পারবো কি না, যদি বা এবছর তো আসতে পেরেছি, এটা খুব ভীষণ ভালো লাগছে। আর এখানে যে আমি ভীষণ এনজয় করেছি, সবার সাথে মজা করেছি। অর্পিতাকে বলছি বোন তাকা এদিকে, সবাই মিলে নাচ করছে, ভীষণ ভালো লাগছে। আর এদিকে সব বান্ধবীরা এসেছে, চেনাশোনা সবাই, মানে আমার তো খুব ভালো লাগছিল। এই চলাই এবার ভিডিওতে কি হচ্ছে। হাই গাইস, চিনাই যাচ্ছে না, রং মাখে ভূত করে দিচ্ছে।
আমাকে আর এই যে ভাইকে আমি লাল আবির দিয়ে দিয়েছি। এদিকে তোমার মাথাটা এরকম এক্সপেক্ট করেছিলি? কি না আমি স্নান করেছিস? না স্নান টান করে মাখালে ভালো হতো। আর রাতের বেলা নাচবে, এর মুখে দেখ কি অবস্থা করে দিচ্ছে। আয় এদিকে আয়। এ নাচবে না, ঠিক আছে নাচতে হবে না। হাই গাইস। হাই গাইস, তো আমাদের দেখো। হ্যালো গাইস। হ্যালো গাইস, তো দেখো আমরা লঙ্কা ছাড়াচ্ছিলাম বসে, আর ওর ভাই এসে মাখিয়ে দিয়েছে। প্রচুর রং মাখিয়েছে, সেই ভিডিওটা তোমাদের আর মাখাতে গেছে, এই কানের সাইডে বেরিয়ে গেছে। মাখাতে পারিনি, আমাকে ওকে মাখিয়েছে। আমাকে তো সাবান দিয়ে উঠে রং দিয়েছে তাও। মাখিয়ে দিয়েছে। আর এখন আবার বুনু মুখটা পরিষ্কার দেখে আবার আবির লাগিয়ে দিল। আমারও লাগিয়েছে, মোটা গামছার সাথে উঠে গেছে। তো আমরা এখন একটু দিদিকে বাগানে দেখো যাচ্ছি। সিঁদুর পরিয়ে দিয়েছি। আম বাগানের এদিকে একটা পুকুর আছে, পুকুরের দিকেই যাচ্ছি আমরা। ঘুরে আসতে মাকে না জানিয়েই যাচ্ছি, মা জানলে বকবে। তো একটা দরকারে যাচ্ছি আমরা আমার মা এদিকটায়। জানে। কুল আনতে হচ্ছে, কুল। কুল চলো, এর আগে দিন মাখা করে খেয়েছি, এই খাইনি অনেকটা মাখা দূর, করে শুধু। তাড়াতাড়ি চল তাহলে। আর তোমাদের একটু বাগানটা দেখাবো আসার সময়। তোমরা এখনই দেখে দে। দেখো, আমরা যাওয়ার সময় দেখিয়ে দিচ্ছি বাগানটার অবস্থা কিরকম পুড়িয়েছে এই পাতাগুলো, আর কি তাছাড়া পাতা পড়ে থাকে। এই যে, আর আমরা আরো ছেড়ে চলে এসেছি যাওয়ার সময়। আমাদের রং মাখলে আসলে এই যে দিদির কথা শোনো, বলছে আমাদের রং মাখাতে আসলে বাগান দিয়ে কেউ, তাহলে এই বাঁশ পাতা বলে রাখে দেবে। বাঁশ তার পাতা থেকে ভালো আমার বানিয়েছিল। একটা জিনিস দেখো, আমার কাছে আবির আছে পকেটে, সবুজ আবির। দাঁড়ো তোমাদের দেখাচ্ছি। পড়ে আছে। তো দেখো, আবির আমার কাছেও আছে, আমি নিয়ে গেছিলাম বোনের পকেটে। কাছে আবির আছে। ওর ভাই যখন ছিল তখন বাড়িতে ছিল। আমি তো তাও ভাইকে লাল আবির দিয়ে ভূত করে দিচ্ছি। আমাকে যেমন রং দিয়ে ও ভূত মাথার করে উপরে দিয়েছে, দিয়েছে। আমার কাছে কোনো রং ছিল না বলে আবিরই দিয়ে দিয়েছে ওকে। আমার মানে মাখিয়েছি নাকি কি জানি ঠিক খেয়াল নেই। টোনালিকে মাখিয়েছি। তো এখানে দেখো অনেক জায়গা, মানে কলা বাগান টাগান আছে, ওই সাইডে পুকুর। করছে কি চুপি চুপি। চুরি করে কাছে আর ওই দেখো কলার কাঁদি, এই জল আছে কাদা। জল ইস। ওই ওর ভাই কাদা লেগে গাইস। দেখো আমরা আবার যাচ্ছি, এত রোদের জন্য মাথায় কাঁচা দিয়ে এসে চা খেলাম। গাইস দেখো চারিদিকে, এদিকে আয়। আর এই পুকুরগুলো মাছও রয়েছে। না এটাই না, ওই পাশেরটাই। আচ্ছা আচ্ছা, আর কাটামো করছে গাইস কলা পাতা নিয়ে। দেখো গাইস, ওদের রং খেলা হয়ে গেছে, স্নান করছে। তোকে তো ফেললি না। আর ওরা বলছে আবার দেখা পেটনি মার খারে। আর দেখো কুল গাছ, কুল নেই মনে হচ্ছে, আছে অল্প। এখানে একটা কুল পড়ে, এই যে খাওয়া। হ্যাঁ গাইস, তোমাদেরও দেখাই কুল দেখতে। কোথা থেকে পাইছে আমি দেখে যাওয়ার সময়, নিয়ে এটা ফেলা। এই যে কুল পেয়েছি মাল, দেখা একটু কুলগুলো সাইজ এর থেকেও বড় আমাদের বাড়িতে আছে। দেখো এটা খাওয়া, এটা আমি খাবো, ওটাও খাবে। দেখো কুলগুলো ঢুকে গেছে। মঙ্গল আসটেল ফুল নিয়ে কানে গুছালে, আর একজন পাখি খাওয়া কুলটা খেয়ে নিল। আমি এটা খাবো এখন। কেমন খেতে? টকটাক মিষ্টি মিষ্টি, ঝাল নাই, ভালো। মানে এবার দেখায় লগা নাই, পাতা না। দেখো খেজুর গাছ, এবছর রস খাতে পারিনি, যা দুঃখ। ওই যা খেজুর বেড়াই গেছে। এটা মুরগি। এটা বাদর না। দেখো গাইস, এবার এদিক থেকে ঘুরে আসি। গাইস তুই হেগা দিয়েছি আমার, জোরে বললাম। ফুল খেয়ে আসলাম আমরা বাগান থেকে, আর আমরা এখন বাড়ি যাচ্ছি বাগান চলো থেকে। দেখাবো, দাঁড়াও। দেখো বোন আবার আমাকে সবুজ রং মাখিয়ে দিয়েছে, আর লাল রংটা উঠে গেছে। আর ও মানে হাত দিয়েছিল বলে ওই ঘেটে দেখো। গেছে বলে আবার ওই দেখো। ওই আমাকে সাজিয়েছে। দেখা আজ আমাদের ছালো। বাগানে আসলে এখন একটা সেলফি তুলি আমরা, ডিপিতে দেবো। মা এটা ভালো হয়নি। ওটা ওই পাশে ফিরতে বন্ধ না করে, বাড়ি এখন আসেনি, বাগানে আছে। এটা কিন্তু ঠিক না গাইস। দেখো আমার কাছে ও ছুটি দেবো। আরে বাবা, আমার মা চলে এসছে গাইস। দেখো ফিরি ফিরি হোলি, হোলির রং। আমরা যাচ্ছি এখন বাড়ি। ফিরি ফিরি রং মাখলে চলে এসো আমাদের বাগানে। এই দেখো এত ধুলো, পা পুরো আমি খেয়ে দিয়ে উঠে চলে এসেছি, মা কিন্তু ভীষণ বকবে। এখন বাড়ি যাবো, আমার দোষ গিয়ে নেই, একটু রং খেলবো, রং নাবি। তারপরে
আবির খেলবো, খেলে টেলে তারপর চান করবো। আজকে রং খেলা বাট আমরা আবির খেলবো। লাস্টে সর আমি পা কি হলো? মা দেখ দুটো মিশালাম কি কালার হলো। মাথা ঘুরছে কালকে কত ব্যাগ আয় তোকে মাকে কি বিচ্ছিরি কালার হলো শুরু হলো ছি 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 কি কালার। এই রং নিয়ে আসিস নি? ছাই ছাই আমি জানতাম এটা কালার দিলে ছাই হবে। এই ছাইকে দাও বেশি করে। দেখ রং নিয়ে যা। এই তোকে পাঠিয়ে দেবো। হ্যাঁ আরে ভাইরাল কর। না না ওই এ মুখ জমা হচ্ছিস কি জন্য? মাকা 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 ভিডিও হচ্ছে মাকা। লাগ দিস না ভালো লাগে না। কাটি গো। এই রং নিয়ে আসছে কাহমদি। হ্যাপি হোলি নে হ্যাপি হোলি। দাও 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 আর বল বল হ্যাপি হোলি। অল্প দিলে হবে সিঁদুরের মধ্যে কেমন দেখা কেমন লাগে দেখ এরকম করে দিতে ঠিক না বল এরকম করে দিতে হয়। এটা ছবি তো ওরে না ও দেখতে আসলাম কি করছে। টাকা মাও আরে আবার দাও একটু খায়। ও দেখ একটা বন্ধু দিয়ে গেল। রং দেবে না